হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে মুসুর ডাল দিয়ে কাতলা মাছ রান্না করব। একেবারে নতুন ধরনের টেস্টি রেসিপি। আপনারা হয়তো এরম ধরনের রেসিপি আগে কোনো দিনও খাননি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। বানানোটাও একেবারে সোজা আর খুবই পুষ্টিকর। আমি এখানে হাফ বাটি মতন মুসুর ডাল ঘন্টা দুয়েক আগে গরম জলে ভিজিয়ে রেখেছি। দেখুন কতটা ফুলে উঠেছে। আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভেজানোর আগে। আমি 4খানা কাতলা মাছের পিস নিয়েছি। এবারে 1/4 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে মাছের গায়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা আর একেবারেই অজানা রেসিপি। একবার বানিয়ে যদি খান না বন্ধুরা, সত্যি বলছি অসাধারণ লাগবে। আমি এখানে 2খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ ডাল নিয়েছি তাতে 2খানা পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একখানা টমেটোও নিয়েছি। টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটে নিলাম। আগে থেকে ধুয়ে নিয়েছিলাম টমেটোটা। একটা কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর বেরোবে না। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করা মাছের টুকরোগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি, ভেজে নেবো আর কি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন মাছটাকে আমি এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছের টুকরোগুলো আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবারে আমি আলুটা যে কেটে রেখেছিলাম, 2খানা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। আলুটা ভাপিয়ে রাখলে পরে আলুর ভেতরে যে স্টার্চ থাকে সেটা অনেকটাই কমে যায়। আর সেই ভাপিয়ে রাখা আলুটার ভেতরে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ। গরম তেলে দিয়ে এবার আলুটাকেও আমি একটু ফ্রাই করে নেব। এইভাবে রান্না করবেন, তাহলে রান্নার স্বাদটাও ভালো থাকবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, আর আলুটাকেও এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। আলুটার কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। আমার কড়াইতে অনেকটাই তেল রয়ে গেছে। এতটা তেল আমার এখনই লাগবে না। আমি সেই তেলটা একটা অন্য পাত্রের ভেতর সরিয়ে রাখছি, পরে কাজে লাগিয়ে দেব। দেখুন আমি একটা তরকা প্যানের ভেতর তেলটাকে সরিয়ে রাখলাম। আর এখানে 1.5 টেবিল চামচ মতো তেল আমি রেখে দিলাম কড়াইতে। আর ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ফ্রাই করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। সমস্ত পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবার 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি গ্যাস ওভেনে ডাইরেক্ট মশলাগুলো দিয়েই ভাজা মতো করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করে জলে গুলেও মশলাটা দিতে পারেন। এবারে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন ভেজানো ডালটা আমি দিয়ে দিচ্ছি, জল ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করব না, মিনিট খানেক নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে। খুবই হেলদি আর টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। ডাল তো আমরা প্রত্যেকে খুব ভালোবাসি খেতে, আর মাছও খেতে ভালোবাসি। আর ডাল আর মাছ আজকে একসাথেই রান্না হয়ে যাচ্ছে। এবারে 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল।
গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার কালারটাও সুন্দর থাকবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটতে শুরু করেছি যখন, তখন আমি দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা। সুন্দর একটা গন্ধ বেরোবে। ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন, মিনিট 5-6 বাদে ঢাকা তুলে দিয়েছি, দিয়ে ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটা ডাল ঘুঁটুনি দিয়ে আমি ডালটাকে একটুখানি ঘেঁটে নেব, তাহলে ডালটা একেবারে মিহি হয়ে যাবে, খেতে টেস্টি হবে। দেখুন, আমি একটা ডাল ঘুঁটুনি দিয়ে কীভাবে ডালটাকে ঘেঁটে নিচ্ছি। ডালটা অনেকটাই স্মুথ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আরও খানিকটা জল। আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেইভাবেই জলটা দেবেন। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আজকে খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি ঘনও রাখবো না। এবারে আমি কেটে রাখা টমেটোর টুকরোগুলো এর ভেতর দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আরও মিনিট 5-6 রান্না করে নেবো, একেবারে লো ফ্লেমে। দেখুন, 5 মিনিট বাদে ডালটা কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে, আর টমেটোটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আলুটা আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম, তারপর ভেজে রেখেছি, তা আলুটা সেদ্ধ হতে বেশি টাইম নেবে না। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলের প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। ভেজে রাখা মাছটাও এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে যে তেলটা আমি সরিয়ে রেখেছিলাম, সেই তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি খানিকটা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। দারুণ সুন্দর গন্ধ বেরোবে। বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে বানিয়ে খান। গ্যারেন্টি দিয়ে বলছি, একদিন খেলে মন ভরবে না, বারে বারে বানিয়ে খাবেন আপনারা। এবার ঢাকা দিয়ে আরও মিনিট 2 রান্না করে নিলাম, একেবারে লো ফ্লেমে। দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে, কি দেখেই লোভ লাগছে তো। একদিন বানিয়ে ফেলুন, খুবই সোজা রান্না, আরও অল্প খরচেই কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন, এত সুন্দর দেখতে লাগছে। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ওপর থেকে একটু ধনেপাতাও ছিটিয়ে দিলাম। অসাধারণ দেখতে লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।